মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের ছবি কিল বিল সোসাইটি। অ্যাঞ্জেলিনা জোলির জীবনের একটা সময়ের গল্পের কিছুটা ছাপ রয়েছে এই ছবিতে। সমজমাট প্রিমিয়ারের মধ্যে দিয়ে হয়ে গেল ছবি মুক্তি। এক্সাইটমেন্ট নিয়ে আজকে কথাই বলতে চাই না, আমারটা পুরো ভেতরটা শরীরে কিলবিল হচ্ছে। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড। আমি ভগবানের কাছে, মায়ের কাছে এটাই চাইবো যে তোমাদের সবার পছন্দ হোক, আর তোমাদের দ্বারা আমি যাদের কাছে মেসেজ পৌঁছাতে পারবো তাদের সবার যাতে ছবিটা অ্যাটলিস্ট দেখার একবার সুযোগ তারা যেন করে নেয়, আর তারপর আমার মনে হয় খারাপ লাগার জায়গা থাকবে না। সো আই এম হোপিং যে ঝিমলিকে যেমন সবাই ভালোবেসেছে, পূর্ণাকে তার থেকেও বেশি ভালোবাসা সবাই দেবে। পূর্ণা হয়ে আমি সাজতে পারিনি সত্যি ছবিতে, বাট দ্যাটস ওকে। মানে ওটাও একটা, মানে এইভাবে তো হয়তো অনেকভাবে তোমরা আমাকে দেখো, বাট ওইভাবে দেখো নি। যেই মেয়েটা আইব্রো করে না, যেই মেয়েটা চুলটা উস্কোভাবে বেরিয়ে যায়, যেই মেয়েটা লিপস্টিক কেন লিপ বাম পর্যন্ত লাগায় না, অরিজিনাল ঠোঁটের কালারটাই দেখায় স্ক্রিনে, সেইটা আমার মনে হয় দেখতে তোমাদের আরও বেশি নতুনত্ব লাগবে। হেমলকের শেষ দৃশ্য যদি আমরা মনে করি যে সাহেব চট্টোপাধ্যায়কে নিয়ে পরম গাড়িতে করে হুগলি ব্রিজ দিয়ে চলে যায় একটা নতুন জীবন বাঁচানোর তাগিদে, সো অবভিয়াসলি সিকোয়েলের ইচ্ছেটা তখন বীজ রোপণ তখনই করা ছিল। গল্পটা পাচ্ছিলাম না, প্লটটা পাচ্ছিলাম না, সেটা অ্যাঞ্জেলিনা জোলির জীবনের ঘটনা টুইটারে পড়ে সেই অনুপ্রেরণা থেকে প্লটটা লিখে পারি। টেলিভিশন সোসাইটি তো আছেই, তার সঙ্গে নজরুল সেটাও একটা সেলিব্রেশনের কারণ আমার ধারণা, এবং সেটা অত্যন্ত ভালো খবর আমাদের সকলের জন্যেই। আর হেমলক সোসাইটি আমার জীবনে আমার এই 2 দশকেরও বেশি সময় ধরে সিনেমা জগতের মধ্যে, সিনেমার ক্যারিয়ারের মধ্যে নিঃসন্দেহে অন্যতম গুরুত্বপূর্ণ ছবি, এবং যেভাবে এতগুলো নিজেদের মনের মধ্যে ধরে রেখেছেন, সেটা আমার কাছে অত্যন্ত বড় সৌভাগ্য আমার জন্য, খুব বড় পাওয়া। আমার গান যেটা গাওয়া সেটা ছবির একটা বেশ গুরুত্বপূর্ণ জায়গাতে আসে, এইটুকু আমি বলছি। এর বেশি আমি নিজেও যে খুব ভালো জানি তা না, সিনটা জানি। প্রথম বৈশাখের মতো, কষ্ট কমানো রাগের মতো, তুমি আর আগের মতো নেই, তুমি আগের মতো আলগা সোহাগের মতো, ভালোবাসার দাগের মতো, তুমি আর আগের মতো, তুমি আর আগের মতো হেমলক সোসাইটি আমার ভীষণ প্রিয় সিনেমা। আমরা একসঙ্গে গিয়েছিলাম ছবিটা দেখতে, এবং মানে আমার মনে হয় বাংলা সিনেমা লাস্ট 10 বছরে 15 বছরে যে গান আমাদের উপহার দিয়েছে তার মধ্যে জলপড়েই একটা অন্যতম একটা আমার প্রিয় গান এবং আমার প্রিয় গায়কের গান। কিন্তু আমি যে এই রোলটা পেয়েছি এই সিনেমায় মানে কিল বিল সোসাইটিতে, আমি হয় না একজন ঘুরে দাঁড়ানোর জন্য একটা রোল, মানে সেটা দর্শক তো আজকে থেকে কাল থেকে ঠিক করবে যে সত্যি ঘুরে দাঁড়ানো কিনা, কিন্তু আমার যেই জায়গাটা এরম করবো, শ্রী যেই জায়গাটা এরম করতে চাই, এরকম একজন ডিরেক্টর তার সেটে যত টাইম দেওয়া, রোলটা নিয়ে বলা, তার স্ক্রিপ্ট পড়ার সময় বুঝতে পারছি ক্যারেক্টারটা কী, এই যে প্রসেস, এই প্রসেসের মধ্যে তো মানে আমরা চাই এই প্রসেস, এবং আমি পারছি না, আমাকে অন্য আরেকটা কিছু করতে বলছে পরিচালক, সেটা খুব খুব ইচ্ছা করে সেই গেমটার মধ্যে যেতে, সেটাই ছবিটা আমি পেয়েছি। থেকে আমি শুনেছিলাম যে ওই ক্যারেক্টারটা পেয়েছেন, আমি ওকে ফোন করে বলছিলাম তোমাকে লুকসের ছবিটা পাঠাবো। তারপরে যখন দেখলাম, আর ও তো এমনি পাজামা পাঞ্জাবি ধুতিতে একটা বিষয় থাকে, সেইটাকেও ক্যারেক্টারাইজ করে যেটা করেছে। মনে পড়ে যাচ্ছে হেমলক সোসাইটির প্রিমিয়ারের রাতটার কথা। আজকে এত বছর বাদে নজরুল তীর্থে প্রিমিয়ার হচ্ছে, এবং SBFকে, সৃজিতদাকে, গোটা টিমকে আন্তরিক শুভেচ্ছা। যেন মানুষের খুব ভালো লাগে ছবিটা, গানগুলো তো ভালো লেগেছে, দেখা যাক, আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। ভালোবেসে বাসনা দাও না ধরা কেন বলো, দিন যাবে বিরহে মৌমাছিরা বলে গেল।
10 বছর পরে সৃজিত মুখার্জির সাথে কাজ, মুখে আছি। অদ্ভুত একটা চরিত্র, প্রচণ্ড টক্সিক একটা চরিত্র। এই ধরনের চরিত্র আমরা চিনি, জানি, আমাদের আশেপাশেই আছে। এরকম একটা চরিত্র আমি করছি, আর যত্ন করে বানানো একটা ছবি। দেখা যাক দর্শক কীরকমভাবে নেয় বললাম। ভীষণ ভীষণ এক্সাইটিং, এবং হেমলক সোসাইটির সিকুয়াল, এবং সেখানে আমি একটা পার্ট হতে পেরে আমার ডেফিনেটলি খুব স্পেশাল লাগছে, খুব ভালো লাগছে। এবং এই সিনেমাটার গল্পটা থেকে শুরু করে এবং যারা কাজ করেছেন এবং সুজিতদার ডিরেকশন, সব মিলিয়ে এই সিনেমাটা ডেফিনেটলি মানুষের মন কাড়বে। এই কাজটা ভীষণ ভীষণ স্পেশাল, কারণ রূপম ইসলাম আর সিধুর এটা প্রথমবার ডুয়েট। কাজটা করে খুব ভালো লেগেছে। তমালিকা আমাদের মিউজিক ডিরেক্টর এই গানটার জন্য খুব সুন্দর একটা কম্পোজিশন দিয়েছে, আর লিরিক্স সৃজিত মুখার্জি নিজে লিখেছে। কাজে সেটা নিয়ে আর আমি কী বলবো, একদম যে ওর যে হেমলক সোসাইটি থেকে কিলবিল সোসাইটির যে অবধি যে ভাবনাটা, সেই ভাবনাটা পুরো সামড আপ হয়েছে আমাদের এই পার্টিকুলার গানটার কথায়। সো আমি ভীষণ আনন্দিত। রেফারির বাসিমলান হলে এই খেলাতে, দিশে হারা হাত মুঠো করি এই হাতে, এসো টেনে তুলি জীবনের কিনারাতে, ও এসে তুলি জীবনের কিনারাতে। কিলবিল একটা আলাদা ইমোশন, কারণ হেমলক সোসাইটির 13 বছর পর হেমলক সোসাইটি একটা এত সফল এবং আমাদের সবার এত প্রিয় ছবি। সেই কিলবিল সোসাইটি তার সিকুয়েল, এবং সৃজিতদার সাথে আবার কাজ টেক্কার পরে, এবং হেমলক সোসাইটির মতো ছবির ফ্র্যাঞ্চাইজি, এটা খুব আনন্দের। এবং হেমলক সোসাইটি যখন রিলিজ করেছিল তখন আমি হলে দেখেছিলাম ছবিটা বন্ধুদের সাথে গিয়ে। আজ তার সিকুয়েলে কাজ করছি, খুব ভালো লাগছে। এবং গান অলরেডি রিলিজ করেছে। আমার গানটা এখনও মিউজিক ভিডিও হয়নি, কিন্তু অডিও প্ল্যাটফর্ম থেকে ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি। আমাদের পার্সোনালি হেমলক সোসাইটি খুব প্রিয় একটা ছবি। তারপর এখন সেটা আমরা একসাথে হেমলক দেখেছিলাম, এখন একসাথে কিলবিল সোসাইটি দেখবো। সব কিছু মিলিয়ে ভীষণ এক্সাইটেড। সৃজিতদা, পরমদা, কৌশানী সবাই খুব কাছের, অনিন্দ। সো সব কিছু মিলিয়ে অ্যাজ এ সিনেমা ফ্যান আই ভেরি এক্সাইটেড। হ্যাঁ, শুধুমাত্র আমাদের ফেভারিট না, মানে হেমলক সোসাইটি বোধহয় বাঙালি দর্শকের একটা খুব ফেভারিট ছবি, এবং সৃজিতদার ওয়ান অফ হিজ মোস্ট ইম্পর্টেন্ট ফিল্মস। তো সেইটার একটা সিকুয়েল আসছে, সেটা বলাই বাহুল্য। ভীষণ এক্সাইটেড, আশা করি একটা দারুণ কিছু দেখতে চলেছি। এই নজরুল তীর্থর দায়িত্ব এখন এসবিএফ সিনেমা তাদের হাতে। কাজে এটা আরও সিনেমার দর্শকদের জন্যে আরও ভালো একটা শোকেসিং হতে চলেছে, এবং সেখানে আজকে উদ্বোধন হচ্ছে বলতে গেলে সৃজিত মুখার্জির ছবি কিলবিল সোসাইটি দিয়ে। এক্সাইটমেন্ট হতে বাধ্য, এবং যত সুন্দর করে সাজানো হয়েছে, এবং মহিলা ঢাকিরা বাইরে ঢাক বাজাচ্ছে। হ্যাঁ, ইটস আ রিয়েল মানে এম্বিয়েন্স অফ সেলিব্রেশন। এবং সৃজিতের ছবি দেখার জন্য সারা বাংলার মানুষ, সারা দেশের লোক অপেক্ষা করে থাকে। আমিও সেরকম অপেক্ষা করে আছি, দেখি কী কাণ্ডটা ঘটালো এই ছবিতে। হেমলক দেখে আমাদের কি ফিল হয়েছিল, কিলবিলের ট্রেলার দেখেও আমার সেরকমই মনে হয়েছে, একটা ওরকমই বৃহত্তম একটা কাজ হতে চলেছে। এবং গানগুলো কি সুন্দর, মানে আমার জন্য যে কোনো সিনেমার গান খুব ম্যাটার করে, আর প্রত্যেকটা গান কি সুন্দর কিলবিলের। আই এম রিয়েলি হ্যাপি, আই এম রিয়েলি এক্সাইটেড টু সি পরমদা আগেন ডুইং হোয়াট হি ডাজ বেস্ট। এবার কৌশানিদি আছে, আরও অনেকে আছে। আই এম রিয়েলি হ্যাপি, আই রিয়েলি হোপ যে খুব খুব ভালো লাগুক সবার সিনেমাটা। কিলবিল সোসাইটি is an extension of the hope which Hemlock Society had created. যে আশা, যে ভরসা জীবনের প্রতি থাকা উচিত, সেটা হেমলক দেখিয়েছিল। সেটাকে আবার প্রত্যেক জিনিস তো মাঝে মধ্যে রিভিউ করতে হয়, রিনিউ করতে হয়। সেই রিনিউয়ালের ছবি হচ্ছে কিলবিল সোসাইটি। সৃজিতদার ছবি যেমন বললে একটা অন্যরকম নস্টালজিয়া আছে, এখানে আরেকটা নস্টালজিয়া আছে, কারণ এর একটা আলাদা রেলেভেন্স আছে, যেটা আমরা আগে মানে আমরা অন্তত 10 বছর আগে আমরা অনেকটা ছোটো ছিলাম, এবং আমরা অনেকটাই বলা যেতে পারে মানে সেই সময় একটা ক্রেজ ছিল হেমলক সোসাইটি। তো আবার সেই নস্টালজিয়াটাকে, সেই পুরনো সময়টাকে ফিরিয়ে আনা নতুন মোড়কে, এটা একমাত্র সৃজিতদাই পারে বলে আমার মনে হয়। 12-13 বছর পরে আনন্দকর ফিরছে না, মৃত্যুঞ্জয়কর ফিরছে, এবং একটা নতুন রকম কাস্ট নিয়ে, কিন্তু পুরনো ফ্লেভারের নতুন গান নিয়ে ফিরছে। হোপফুলি ভালো হবে, খুব ভালো হবে। বেস্ট অফ লাক টু দ্য হোল এসবিএফ টিম। সবাইকে আমি খুব এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য। দেখা যাক, আশা করি খুবই ভালো হবে। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে অপেক্ষা করেছি যে কবে আসবে কিলবিল সোসাইটি, আর আজকে সেই দিনটা, তো ভীষণ এক্সাইটেড। স্পেশালি
স্পেশালি আমার স্পিডহার্ট আছে কৌশানী, আমার ভীষণ প্রিয় বান্ধবী, আর তাছাড়া সৃজিত দার ছবি SBF ফিল্মের, তো সেখানে আরও বেশি এক্সাইটেড। আমার হেমলক সোসাইটি খুব ভালো লেগেছিল, মানে আই থট ইট ওয়াজ মাচ অ্যাহেড অফ ইটস টাইমস কনসেপ্ট ওয়াইজ। কিন্তু হেমলক সোসাইটিতে ডেথটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই ছবিটাতে কিন্তু একটা বাঁচার ইচ্ছে, একটা হোপ আছে, তাই আমার আর আমার যেটা ভালো লাগলো সৃজিত পিকটা কৌশানী ওই মেন হিরোইনের চরিত্রটা, সেটা নতুন ব্যক্তি পেল মেয়েটা অভিনয়ের ক্ষেত্রে, আমার খুব ভালো লাগছে। সৃজিতদার ছবি মানেই একটা অন্যরকম কিছু, একটা অন্যরকম এক্সাইটমেন্ট, অন্যরকম গল্প, এবং সেই সাথে দুর্দান্তভাবে আর কি ভাবনা চিন্তা পরিচালনা সবটাই মিলিয়ে মিশিয়ে গান, সব থেকে বড় কথা সিনেমার গান, সৃজিতদার সিনেমার গান মানে সেই আর কি প্লেলিস্টে থাকবে। সো দেখা যাক। SBF প্রযোজনায় এবং সৃজিত মুখোপাধ্যায়ের ছবি, কাজেই ইন্ডাস্ট্রির যে তাবড় তাবড় লোকেরা সেই গ্র্যান্ড প্রিমিয়ারে হাজির থাকবেন তা তো বলাই যায়। হাজির ছিলেন প্রায় সকলেই ইন্ডাস্ট্রির। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।